জ্ঞান কি? জ্ঞান কি আমরা জানি? জানি কত? তুমি কোন ক্লাসে পড়ো প্রভু? হরিবল। ক্লাস 4। তুমি রিলেশন করছো? হরিবল। আর কি? জয়ন্ত কোন ক্লাস? ক্লাস 9। তারপর ক্লাস 8। নাম কি? লাবণ দাস। তারপর কই? ক্লাস 5 কে নাম কি? রিলেশন করছো? হরিবল। ঠিক আছে, সমস্যা নেই। তুমি? পূজা দাস। কোন ক্লাস? রিলেশন করছো? হরিবল। তারপর মাতাজি বলেন? প্রিয়ন্তি পাল। কোন ক্লাস? হরিবল। তারপর ডিগ্রি 3rd ইয়ার। তারপর দীপা পাল ক্লাস 6। তারপর পূজা পাল ক্লাস হ্যাঁ 9। মাতাজি? হরে কৃষ্ণ। হরিবল। তারপর কোন ক্লাস? হরে কৃষ্ণ। তারপর হ্যাঁ কোন ক্লাস? নিউ অল্টেন। হরিবল। তারপর 8। হরে কৃষ্ণ। তারপর ইন্টার ফার্স্ট ইয়ার। তারপর হরে কৃষ্ণ। সীতাফল কোন ক্লাস? 10। তারপর ইন্টার ফার্স্ট ইয়ার। তারপর হরে কৃষ্ণ। তারপর হরে কৃষ্ণ। আমরা কয়জন আসছে? আমরা কি সবাই ক্লাস আসছে? হ্যাঁ, যারা পেশেন্ট সবাই আসছে। হরে কৃষ্ণ। হ্যাঁ হরিবল। মাসি না, মাসি নাম কি হবে তাহলে? হ্যাঁ, আর দিদিমা হবে। হরে কৃষ্ণ। কোন ক্লাস? আমার ক্লাসে ভর্তি হয়েছে। তারপর হ্যাঁ অর্পিতা গায়েন। তোর তো শিক্ষাগত জগতে চেয়েছিলাম আমি। হরিবল। আমরা জ্ঞান কি? হরিবল। সেটা তো আমি চাচ্ছি। জ্ঞান কি? আমরা যখন 3য় শ্রেণী থেকে বিজ্ঞান পড়া শুরু করি, 3য় শ্রেণীতে বিজ্ঞান আছে? আছে। 3য় থেকে শুরু হয়, তাই না? সেখান থেকে আমরা জানি যে জ্ঞান কি। ব্যাখ্যা আছে। হ্যাঁ, কে বলতে পারবে জ্ঞান কি? বলতে পারবে? হ্যাঁ, মানুষের অভিজ্ঞতা প্রমাণলব্ধ বিষয় হচ্ছে জ্ঞান। আর কেউ কিছু? আর কেউ বলতে পারবে? কেউ বলবে? মাতাজি বলবে? জ্ঞান আমরা যেটা কি বললেন না, মানুষের অভিজ্ঞতা আর প্রমাণলব্ধ বিষয় হচ্ছে জ্ঞান। কিন্তু আমরা একটু এই বিষয়টি যখন আমরা বিশ্লেষণ করতে যাই, আমরা খালি এইটুকুই নিয়েই বসে থাকি, প্রমাণলব্ধ জ্ঞান আর মানুষের অভিজ্ঞতা। কিন্তু আসলে এই বিষয়টা কি, এটা কখন আমরা বিশ্লেষণ করেই দেখি, ঠিক না? শুধু মুখস্থ ব্রেন, ঠিক না? জ্ঞান হচ্ছে আমরা যে তিলক করি না, হ্যাঁ, আমরা এখানে আছি, আমরা যখন মন্দিরে থাকি তখন আমাদের কাছে অনেক ভক্ত এসে জিজ্ঞাসা করে, নতুন ভক্ত যারা, যে প্রভু আপনি যে তিলক করছেন এটা কিভাবে করতে হয়? তখন আমরা তাকে বলি স্নান করার আসার পরে আচমন, তারপর তিলক ধারণ করতে হয়। জানলো এটা কিভাবে করতে হয়? আমি তাকে তিলক নিয়ে দেখালাম। তিলক হাতে গুলিয়ে অনামিকা আঙ্গুলে মাখিয়ে সেটা কপালে ধারণ করতে হয়। কিভাবে টেনে দেখিয়ে দিলাম। কিভাবে দিতে দিলাম, দেওয়ার পরে একটা মন্ত্র আছে সেটাও বললাম। কোথায় কোথায় দিতে? দাদার সঙ্গে তিলক। সেই বিষয়টি জানলো। ঠিক আছে, এটা কি হলো? জ্ঞান। বুঝাতে পেরেছি? এটা হচ্ছে জ্ঞান। কি জ্ঞান? আমরা বই পড়ে বা কারোর অভিজ্ঞতা দেখিয়েছেন আমাকে, তার কাছ থেকে এটা জানলাম, এটা হচ্ছে জ্ঞান। কিন্তু এটা যখন
আমি নিজে তিলক করি তখন ওই জ্ঞানটা পূর্ণ হয়, তখন এটা পূর্ণ জ্ঞান। আর যখন নিজে তিলক করি তখন আমি হই জ্ঞানী। জ্ঞান পূর্ণ হলে আমি জ্ঞানী। আর যখন আমি তিলক করছি প্র্যাকটিক্যালি তখন সেটা হয়ে যায় বিজ্ঞান। কি হয়ে যায়? বিজ্ঞান। যা জানলাম সেটা হচ্ছে জ্ঞান, যখন আমি প্রয়োগ করি তখন সেটা হচ্ছে বিজ্ঞান। বুঝাতে পেরেছি? তাহলে জ্ঞান, জ্ঞানী আর বিজ্ঞান। আর যে এই বিজ্ঞানটি পরিচালনা করছে সে কি হয়? বিজ্ঞানী। তাই তো? তাহলে আমি তিলক করা জানলাম, জানার পরে জ্ঞান হলো, আমি ওই বিষয়ে ভালো করে জানলাম, আমি জ্ঞানী হলাম। যখন আমি ওইটা নিজে ধারণ করছি তখন আমি হচ্ছি, সেই বিষয়টা হচ্ছে বিজ্ঞান। আর যখন আমি তিলক করছি তখন আমি হয়ে যাচ্ছে বিজ্ঞানী। জ্ঞান, বিজ্ঞান, জ্ঞানী। বুঝা গেল নাকি? কোনো সন্দেহ আছে? বুঝতে পারেনি? জ্ঞান কি বোঝা গেল? প্রশ্ন আছে? কোন প্রশ্ন আছে? হ্যাঁ, এতদিন আমরা তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান পড়ি। তো বিশেষ বিষয়ে বিশ্লেষণ করা হচ্ছে জ্ঞান, সেই বিষয়ে প্রাপ্ত জানার হচ্ছে জ্ঞান ছিল। আজকে আমাদের কি হলো? আমরা যে বিষয়টি জানবো পূর্ণভাবে সেটা হচ্ছে জ্ঞান। যখন আমি ওইটা প্রয়োগ করব তখন আমি সেটা হচ্ছে বিজ্ঞান। আর তখন আমি হবো বিজ্ঞানী। ঠিক আছে? তা কেউ কি আমাদের সবাই বিজ্ঞানী? হ্যাঁ, বিজ্ঞানী। আমি যে বিষয়টা প্রয়োগ করি সেই বিষয়ে আমি বিজ্ঞানী। বোঝা গেছে? যারা বিজ্ঞানী তাকে এক এক বিষয় এক একজন বিজ্ঞানী। সব বিষয় কিন্তু পারদর্শী না। আমি তিলক ধারণ করতে জানি, আমি তিলক সম্পর্কে জানি, তিলক সম্পর্কে আমি জ্ঞানী। আমি যখন তিলক ধারণ করবো তখন আমি তিলক সম্পর্কে বিজ্ঞানী। অর্থাৎ আমি যখন আর একজনকে বোঝাতে পারবো। বোঝা গেল? হ্যাঁ, আমরা চলে গেলাম জ্ঞান কি। আরো আছে সামনে। আমি মনুষ্য জীবনের পার্থক্য নির্ণয়। আজকে কি বিষয় হবে? কি যে মনুষ্য জীবনের পার্থক্য নাই কার সাথে, কার সাথে পার্থক্য, ঠিক না? হ্যাঁ, মানুষ কার সাথে পার্থক্য নির্ণয় সেটা আমরা পাবো। মানুষের জানার পরিধি কতটুকু? আমরা যে জানার চেষ্টা করি, মা বকে পড় পড় পড়, কিন্তু আমার তো একটা পরিধি আছে, তার বেশি যদি আমার চাপায় দেওয়া হয় পারবো? আমি পারবো হচ্ছে 10 কেজি, 20 কেজি দেয় পারবো? আমার তো একটা সীমা আছে, পরিধি আছে, আছে কিনা? মা খালি বকে আর পড় পড়, কিন্তু আমার তো একটা ধারণ ক্ষমতা আছে, ঠিক না? তার ঊর্ধ্বে যখন চলে যায় তখন সেটা আমি নিতে পারি না। সে পরিধি কতটুকু সেটা আমরা আজকে জানবো। জানার ইচ্ছা আছে? মা খালি বকে বকে, তাই না? আজকে জানবো জ্ঞান লাভের উপায়। জ্ঞান আহরণ করার চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে। সকালে ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত শুধু জ্ঞান, বিভিন্ন বিষয় জানার চেষ্টা করি বা জানি। হ্যাঁ, কিন্তু কোন কোন বিষয়ের মাধ্যমে আমরা লাভ করতে পারবো সেটুকু আমরা জানবো। জ্ঞান লাভের পদ্ধতি কি কি পদ্ধতিতে জ্ঞান লাভ করা যায় সে বিষয়ে আমরা আজকে জানবো। এতটুকুই হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়। জ্ঞান কি? আমরা বললাম তিলক ধারণের প্রথম ক্লাসটাও হয়ে গেছে। কোন নির্দিষ্ট বিষয়ের উপর বিশেষভাবে বিশ্লেষিত বাস্তব ও অন্য কোন মাধ্যমে পাওয়া ধারণা অর্জনই হলো জ্ঞান। কয়টি বিষয় আছে ভিতরে? এটার ভিতরে কয়টি বিষয় আছে আমি একটু খেয়াল করি। কোন নির্দিষ্ট একটি বিষয়, তাহলে জ্ঞান কিসের উপর হবে? কোন একটা নির্দিষ্ট বিষয়ের উপর। তারপর কি আছে? বিশেষভাবে, সেই বিষয়ের উপরে বিশেষভাবে, মানে সাধারণ নয়, বিশেষভাবে বিশ্লেষণ। তারপর গেছে তার বিশ্লেষণ বাস্তব, সেটা হবে বাস্তব।
জ্ঞান, বা অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো মাধ্যম, কারোর কাছ থেকে জানা বা অন্য জায়গা থেকে জানা, হ্যাঁ, মাধ্যমে পাওয়া অর্জন মানে জানা, সেটা হলো জ্ঞান। তাহলে একটি পাচ্ছি কোন নির্দিষ্ট বিষয়, তিলক ধারণ, একটি তিলক, এটা একটা বিষয়, জানতে পেরেছে? তিলকের উপরে বিশেষ ভাবে জানা, কারোর কাছ থেকে, কোন প্রভুদের কাছ থেকে জানলাম কিভাবে দিতে হয়, কি করতে হয়, কিভাবে মন্ত্র মন্ত্র ধারণ করতে হয়, এই বিষয় সম্পর্কে বিশেষভাবে আমি জানলাম, ঠিক আছে। তারপর বাস্তব, বাস্তবকে তিনি আমাকে দেখিয়ে দিলেন, আমি নিজে চেষ্টা করা, বাস্তব জ্ঞান। এবং অন্য কোনো মাধ্যমে পাওয়ার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি। তাহলে কয়েকটি বিষয় থাকবে, একটি হচ্ছে নির্দিষ্ট একটি বিষয় থাকবে, তারপরে বিশেষভাবে জানা এবং সেই বিষয়ে বাস্তব পরিলক্ষিত। আমরা সাইডে একটি ছবি দেখতে পাচ্ছি, একটা বিষয়, একটা লাইট আছে, একটা বাল্ব আছে, বাল্বের উপর বিশেষ একটা জ্ঞান দরকার নেই। আমরা তিলক বিষয় জেনে গিয়েছি, তাই না? আমাদের জ্ঞান অর্জন অবশ্যই। তিলক করেছেন কি কেউ আজকে? হরিবল, একজন, দু তিনজন আমরা দেখছি তিলক করেছি। আমরা এই বিষয়ে জানি, এত করেছি, এই বিষয়ে বিজ্ঞানী। তো আমরা চলে যাব মনুষ্য জীবনের পার্থক্য নির্ণয়। মনুষ্য জীবনের পার্থক্য নির্ণয়। আপনাদের এরপরেই পরীক্ষা হবে, ক্লাস শেষে আমরা 1 ঘন্টা পরে হাফ টাইম পাবো, তখন প্রসাদ পাবো। তারপর আমরা আবার অর্ধেক ক্লাস করব, ক্লাস করার পরে আমরা পরীক্ষা দিয়ে বাড়ি আনন্দ চলে যাব, ঠিক আছে? হরিবল। ওরে বাবা, প্রভু জীবনে ক্লাস করিনি, আজকে যে কি ক্লাসে ঢুকালেন, মানে দরজনে বের হয়, ঠিক আছে? আরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মনুষ্য জীবনের পার্থক্য নাই, কিন্তু তার সাথে পশু এবং মানুষ, আমরা পশু এবং মানুষের সাথে আমাদের নিজের পার্থক্য পরিলক্ষিত করব। আমাদের মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য আছে কি? দেখা যাচ্ছে? অবশ্যই দেখা যাচ্ছে। প্রভু আমাদের যেমন দেখতে, এটা তো তেমন দেখতে নয়, ঠিক না? তাহলে একটু পড়াশোনা করি। মানুষ পশুদের চেয়ে কিসে উন্নত, আপনি কি কখনো ভেবে দেখেছেন? প্রশ্নবাচক চিহ্ন হয়ে গেছে, দাঁড়িয়ে ভুল আছে, তাই না? ভুল বলছে, মানুষ পশুদের চেয়ে কিসে উন্নত, আমাদের চেয়ে, পশুদের চেয়ে আমরা যে মানুষ, কিসে উন্নত তাদের থেকে একটু বিচার করব। দেখা যাক, 4টি কার্যকলাপ রয়েছে যা মানুষ ও পশু উভয়ের মধ্যে বিদ্যমান। কি কি? 4টি কার্যকলাপ। কয়টি? 4টি কার্যকলাপ রয়েছে যা মানুষ এবং পশুর মধ্যে বিদ্যমান, মানে তাদের মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে। দেখা যাক কি? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। আহার, আমরা খাবার গ্রহণ করি, পশুরা কি খায়? খায়। আর কি? নিদ্রা, ঘুম। এই 3 ঘন্টা আগে তো ঘুমিয়ে আসলাম নাকি? আমরা ঘুমিয়েছি, পশুরা কি ঘুমায়? হ্যাঁ, শুনেছি ইঁদুর নাকি ঘুমায় না, এরকম নাকি? আমরা যখন ঘুমাই, ওরা মনে হয় ঘুমায় না। এখন পশুরাও ঘুমায়, আমরাও ঘুমাই। আমরা আমরা আহার গ্রহণ করি, তারা আহার গ্রহণ করে। দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? পেয়েছি? মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য পেয়েছি দুইটার মধ্যে? পেয়েছি? পাই নাই। তারপরে কি রয়েছে? ভয়। পশুদের কি ভয় আছে? আছে। আমাদের ভয় আছে? ওরে বাবা, ভয় নেই মানে
মা যখন থাকে না, তো আমি ওই ঘরে আর অন্ধকারে যেতেই পারি না, মা সুইচ দিয়ে দেবে তারপরে আমি যাবো, ঠিক কি না? এরকম আছে নাকি কেউ? হ্যাঁ, ভয়। তারপরে গেছি মৈথুন, বংশবৃদ্ধি। বংশবৃদ্ধি আমরা বুঝি, ঠিক কি না? বুঝি না? আমরা মা বাবার সন্তান, ঠিক কি না? হ্যাঁ, আমরা বুঝি। এই যে চারটি প্রক্রিয়া, যে বংশবৃদ্ধি, সংসার, আমরা এখানে আজকে আছি মা বাবার মেয়ে সন্তান, আগামী দিন হব মা, ঠিক আছে? আজকে যিনি মেয়ে, আগামী দিন সে মা। এটা হচ্ছে মৈথুন এর কার্যকলাপ বা বংশ বিস্তার, ঠিক আছে? নাকি আমরা গৃহের দিকে যাব না নাকি? হ্যাঁ, এরা তো আমাদের না যেতে চাও তাও দেবে না বাবা, ঠিক আছে? তাও মা বাবা সংসারে দিবে, কারণ মা বাবাতে সংসার করেছে, সেই স্বাদটা আমাকেও গ্রহণ করতে বাধ্য, ঠিক আছে? বাধ্য না করলে আমি নিজে বাধ্য, ঠিক না? এরকম। তাহলে কয়টি কাজ? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। আমাদের মধ্যেও আছে, পশুদের মধ্যেও আছে। পার্থক্য আছে কোনো? আছে? কোনো পার্থক্য নেই। তাহলে পশুদের থেকে কি আমরা উন্নত? না। উন্নত কে বলছে না? তাদের মতো? তাদের মতো না। পার্থক্য আছে কোনো? কথা বলে না, বোঝা যাচ্ছে না? পশু না, এই চারটার মধ্যে কোনো পার্থক্য আছে? আছে? তাহলে আমরাও যা, পশুরাও তাই, তাই তো? ঠিক আছে? আরে বল, পরে যাই। এই জগতে প্রত্যেকেই উপর চারটি কর্ম আরো ভালোভাবে সম্পাদন করার জন্য কঠোর পরিশ্রম করছে, এবং এইভাবে চেষ্টা করছে সুখী হবার জন্য। আমরা পড়াশোনা করছি, স্কুল কলেজে পড়াশোনা করে কি করার জন্য? ভালো চাকরি পাওয়ার জন্য, ভালোভাবে থাকার জন্য। মা বাবা আমাদের পড়াশোনা শেখায়, বলে কি তোমরা পড়াশোনা করো, না হলে আমার মতো এরকম রান্না করে খেতে হবে, ঠিক না? হ্যাঁ, আমরা কি জন্য পড়াশোনা করছি? ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য, সুখী হওয়ার চেষ্টা করি। একজন মানুষ ও একটি পশুর মধ্যে তাহলে পার্থক্য কি? তাই না? আমরা যখন ঘুমাই, পশু যখন ঘুমায়, ঘুমের মধ্যে কোন পার্থক্য আছে? পার্থক্য আছে? নেই। আমরা যখন এই রসমালাই খাই, একটা স্বাদ আছে না? আমরা মিষ্টি অনুভূতি, সুস্বাদু লাগে, ঠিক না? একটা ছাগল কাঁঠালের পাতা খেয়ে ঠিক একই স্বাদ বোধ করে, স্বাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ছাগল যদি বাঁধা থাকে, কাঁঠালের পাতা সামনে দিয়ে নিয়ে যাবে, ছাগল সেদিকে তাকাবে, আসবে যাবে, ঠিক না? দেখছেন না? হ্যাঁ, খাবার স্বাদের মধ্যে কোনো পার্থক্য নেই, বস্তুতে পার্থক্য থাকে। কাঁঠালের পাতা আর রসমালাই, কিন্তু স্বাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে কি মানুষ আর পশুর মধ্যে পার্থক্য আছে? স্বাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি মিষ্টি বা সন্দেশকে যে স্বাদ অনুভব করছি, সে ঠিকই কাঁঠালের পাতা খেয়েছি একই স্বাদ পাচ্ছে। দিদিমা ঠিক আছে তো? হরিবল, পরীক্ষা পড়বে কিন্তু নোট করবে, যে বিষয়টি আমি বারবার রিপ্লাই করবো সেটাই পরীক্ষা পড়বে। প্রশ্ন রেডি? দিদিমা বোঝা যাচ্ছে? হরিবল। আর আমরা একজন মানুষ আর একটি পশুর মধ্যে তাহলে পার্থক্য কি? কোন পার্থক্য পেলাম না। কেউ বলতে পারে? বিচারবোধ ও যুক্তিপূর্ণ চিন্তা ক্ষমতা। তাহলে কি হচ্ছে? মানুষের মধ্যে একটা পার্থক্য হয়, মানুষের বিবেক, বিচার করার ক্ষমতা, চিন্তা শক্তি, এটা আছে, কিন্তু পশুদের নেই। এটা তো কথা বলতে হবে, এটা তো সারা জীবন বিজ্ঞানে তো এটাই পড়ে এসেছি, তাই তো? যে মানুষ কিসে উন্নত? বুদ্ধি, বিচার, বিবেক, জ্ঞান, এটা আছে, তাই মানুষের থেকে তারা, পশুর থেকে মানুষ উন্নত। আমরা একটা পার্থক্য পেয়েছি, কিন্তু আসলে কি এই পার্থক্য কি আছে? আমরা একটু বিচার করে দেখবো, দেখা যায়। বুদ্ধি বিচার, এখানে বলা হচ্ছে যে বিচার বুদ্ধি কুকুর বিড়ালের মধ্যে রয়েছে, কিন্তু কিভাবে? কখনো তো পড়িনি, ঠিক না? দেখবো। বলছে মনে করুন একটি কুকুর আপনার দিকে ধেয়ে আসছে,
আপনি তাকে বললেন, হ্যাঁ, সে তখনই বুঝতে পারবে যে আপনি তাকে চাইছেন। চাইছেন না। এটা কি সঠিক? হরিবল, আমরা যখন স্কুল কলেজে যাই বা আশেপাশে, আমি ঘর থেকে বেরিয়েছি, একটা কুকুর আসছে, আমরা যদি একটা ইট উঁচু করে তার দিকে ধাবিত হই, কুকুর কি সেদিকে আসে? আর না। তাহলে সে বুঝতে পারছে আমার এদিকে যাওয়া ঠিক নয়, আমার ব্যাক করা লাগবে। এই জ্ঞান কি কুকুরের ভিতরে আছে? আছে। তাহলে আমাদেরও আছে, কুকুর আসছে, আমি এখন যাব না, আছে। তাহলে কুকুর আর মানুষের মধ্যে বা পশুর মধ্যে পার্থক্য আছে কি? তাদেরও বিচার বোধ আছে কিনা? আছে, আছে, আছে। তাহলে মানুষেরও বিচার বোধ আছে, পশুরও আছে। আরো একটু আমরা খেয়াল করবো, যে দেখেন, এবার আমরা পাবো সুতরাং তার কিছু বিবেচনা শক্তি রয়েছে। তেমনই একটি বিড়াল যদি আপনার রান্নাঘর থেকে দুধ চুরি করতে চায়, তাহলে সে খুব সুন্দর একটি যুক্তি বুদ্ধি পরিচয় দেবে। সে লক্ষ্য করতে থাকবে কখন মালিক বাইরে বেরিয়ে যাচ্ছে, যাতে সে বেশ নিরাপদে চুরি করে খেতে পারে সেই দুধ। সুতরাং পশু জীবনের চারটি প্রবণতা আহার, নিদ্রা, ভয়, মৈথুন নির্দেশ করে যে এমনকি পশুদের মধ্যেও এই যুক্তিশীলতা রয়েছে। কখনো কি বিড়ালে চুরি করে কিছু খেয়েছে আপনাদের বাড়িতে? খেয়েছে? আপনি বুঝতে পারেননি? আগে বেশি খেত, তাই না? কিন্তু আপনি বুঝতে পারেননি, যে দেখলেন যে সে দৃষ্টি নেই। এরকম হয়েছে? হ্যাঁ, শিখের পর থেকে বেরিয়েছে। তাহলে কি বিড়ালের বুদ্ধি আছে? আছে। আমরা যখন চুরি করি, কেউ যেন না জানে, সজাগ থাকি, ঠিক না? করি না আমরা, আমরা ভালো। তারপরে নিজেদের বাড়িতে চুরি করে খেতে, সেটা চুরি নয় নাকি? মা জানে না, ভাই বোন জানে না, হ্যাঁ, আমি করেছি, আপনারা না করলাম, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? তাদের এই বুদ্ধি আছে, আমাদেরও এই বুদ্ধি আছে। পার্থক্য কই আছে? পার্থক্য আছে। হ্যাঁ। যেটা আমরা মনে করতাম পার্থক্য, সেটাও আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। দেখা যাক তারপর কি করছে। তাহলে পশুদের মধ্যে মানুষের পার্থক্য সুস্থ বিশেষ বিষয়টি কি? সে পার্থক্যটা কি? বিচার বুদ্ধিতে আমরা পেলাম না। দিদিমা পেয়েছে না। এখন দেখা যাক, বলছি যে সেটি হচ্ছে এই প্রশ্নটি জিজ্ঞাসা করার বিশেষ যুক্তিবোধ, কেন আমি দুঃখ ভোগ করছি? ঠিক কিনা? আজকে দুর্গাপূজা চলে গিয়েছে, যে ড্রেসটি চেয়েছিলাম সেই ড্রেসটি মা দিয়েনি, বলছি এই বছর টাকা নেই, পরের বছর নিস, ঠিক না? হয়েছে এরকম? হয়েছে এরকম? হয়নি। যা চেয়েছি তাই দিয়েছে। এরকম আমি চাচ্ছি যে আমার রেজাল্টটা ফার্স্ট ক্লাস হোক, একদম হোক, কিন্তু তা হচ্ছে না। আমি তো পড়াতে কোনো কমতি করিনি, ঠিক কিনা? এটা কি দুঃখ কিনা? হ্যাঁ। তো এই দুঃখ কেন? কেন দুঃখ এই বুকটা ভোগ করছি? আচ্ছা, আজকে কারোর হাত কাটেনি, বটি বা ব্লেড কেটেছে কি? আচ্ছা, আমি তো যথেষ্ট বড়, আমি ব্লেড বা বটি চালনা করতে জানি, যে বেকায়দা হলে আমার হাত কেটে যাবে, ঠিক কি না? যেহেতু আমি জানি, আমি সতর্ক, তারপরেও কি আমাদের হাত কাটে? কেন? কেন? এই যে হাত কেটে যাচ্ছে, আমি জানি যথেষ্ট বড়, ব্লেড বেকায়দা হলে আমার হাত কেটে যাবে, তো তারপরে কেন কাটছে? আমি তো সচেতন, ঠিক কি না? কেন কেটে যাচ্ছে? এই দুঃখ কেন ভোগ করছি? প্রশ্ন আছে? জানার ইচ্ছা আছে? হরি বল। হরিবল। হরি বল। কেন? পরে আমরা যাই। বলা হচ্ছে যে পশুরাও দুর্দশা ভোগ করছে, কিন্তু তারা জানে না কিভাবে এই দুর্দশা লাঘব করা যায়, তার প্রতিকার কি। পশুদের এরকম দুঃখ আছে, আছে। যখন আমরা বাড়িতে রুটি বানাই, কুকুর এসে বসে থাকে, কখন একটি রুটি দেবে, আর আমরা মনে করি কুকুরকে এখান থেকে যদি আমাদের দেখে আমাদের পেট খারাপ হতে পারে, তো কুকুরটাকে তাড়িয়ে দিই,
অনেক সময় আমরা ব্রিডিং করি কিনা? হ্যাঁ, এই যে দুঃখ আছে, এই দুঃখ সে পরিত্রাণ কিভাবে পাবে এটা সে জানে না। আর আমরা সেই একই প্রশ্ন তার কাছে, কেন আমি দুঃখ ভোগ করছি? পশুদের মধ্যে মানুষের মধ্যে কোনো পার্থক্য পায়নি, কিন্তু একটা পার্থক্য পেয়েছে, সে বুঝতে পারছে না যে কেন দুঃখ পাচ্ছে। আর আমরা এখন উপস্থিত হয়েছি যে আমরা কেন দুঃখ ভোগ করছি জানার জন্য। তখন জানবো, তখন পার্থক্য নেই না, এখন তো পার্থক্য নেই। দেখা যাক কি পার্থক্য। সাধারণত মানুষও ঠিক পশুদের মতো, তাই তো পেলাম এত পর্যন্ত নাকি? পশুদেরও বিচারবোধ আছে, বিবেক আছে। বিবেক কিরকম আছে? পশুদের বিবেক আছে? আছে? আমরা ইউটিউব ফেসবুকে দেখি কিছু কিছু পরিবারে কুকুর পোষে কিনা, শিশুদের সাথে খেলা করে। ও জানে এটা আমার মালিক, একে কামড়ানো যাবে না। আর কাকে কামড়ানো যাবে? যিনাদের পরিচিত নাই, আমাদের ক্ষতি করতে এসেছে, তাকে কামড়ানো যাবে। কুকুরকে বিচার বিরোধ আছে? আছে? তাদের বাড়ির লোকরে কিছুই বলে না, কিন্তু অন্যদেরকে দেখলে শুরু করে, ঠিক না? তাহলে তাদের এটা আছে, এই বিচারবোধ আছে কিনা দেখেছি। সাধারণত তাহলে মানুষ এবং পশুর মধ্যে কোনো পার্থক্য আমরা পেলাম না। কিভাবে খেতে হয়, কিভাবে সুখময় আশ্রয়ে নিদ্রা যেতে হয়, কিভাবে বংশ বৃদ্ধি করতে হয়, কিভাবে আত্মরক্ষা করতে হয়, কেবল এই দৈহিক চাহিদাগুলির বাইরে তারা আর কিছুই জানে না। কারা? পশুরা। তারা খায়, তারা আত্মরক্ষা করে, তারা সুখময় স্থানে আশ্রয়ে তারা থাকার চেষ্টা করে। আর কিভাবে বংশবৃদ্ধি করতে হয়, সংসার করতেই হয়, ঠিক না? এরকম। তারপরে কি হচ্ছে? আত্মরক্ষা, এটাও ঠিক আছে। তার চাহিদাগুলির বাইরে, আর এই চাহিদাগুলির বাইরে তারা আর কিছুই জানে না। পশু এবং মানুষ। একটি পশু রাস্তায় এবং যত্রতত্র খেতে পারে, আমরা একটি 5 তারকা হোটেলে যেতে পারি, আমরা খাই না? বাড়ি খাই, পশুরা তো খাওয়া দাওয়া করে এরকম হয়, আমাদের বাড়ি থেকে নাই পাশের বাড়ি থেকে নাই কারো কাছে চুরি করে। উদ্দেশ্যকে খাওয়া, বোঝা যাচ্ছে না? উদ্দেশ্যকে খাওয়া। আর আমরা 5 তারকা হোটেলে যে খাচ্ছি, সেটা কি? উদ্দেশ্যকে খাওয়া। খাওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে? খেলে কি হয়? উদর ভর্তি হয়, তাই না? পশুদের উদর ভর্তি হয়, খাওয়ার মধ্যে তো কোনো পার্থক্য নেই। বলছে যে একটি পশু রাস্তার কোণে শুয়ে থাকতে পারে, আমরা তুলোর কর্নিভ ডানলোপিয়ল বিছানায় শুতে পারি, মানে অত্যন্ত নরম তুলতুলে বিছানা। সেটা আমরা শুলে কি হয়? আরামে ঘুম আসে, ঠিক আছে? ঘুমের মধ্যে আমি বিছানার পারে শুই, নরম তুলতুলে বিছানার পারে শোয়া, উদ্দেশ্য কি? ঘুম। আর পশুরা রাস্তায় ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে কোনো পার্থক্য আছে? আছে? জায়গার পার্থক্য আছে, ঘুমের মধ্যে পার্থক্য আছে। জায়গার পার্থক্য সেটা ঠিক আছে, কিন্তু উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ঘুম। তাদের ঘুম, আমার পার্থক্য আছে? পার্থক্য নেই। আছে? সে ঘুমিয়ে শক্তি সঞ্চয় করে, পরের দিন সে চলতে পারবে, ঘুমালে শক্তি বৃদ্ধি পায়। আমরা যদি একাধারে না ঘুমাই, আমরা চলতে পারবো না, চোখে দেখতে পারবো, মাথা যন্ত্রণা করবে, ঠিক না? ঠিক তেমন আর ঘুম, আমাদের ঘুমের মধ্যে কোনো পার্থক্য নেই। পরে আমরা যাব, বলছে পশুরা লজ্জা শরমের তোয়াক্কা না করে রাস্তার মাঝখানে মৈথুন করতে পারে, আমরা একটি গগনচুম্বী অট্টালিকা মৈথুন সুখ ভোগ করতে পারি। উদ্দেশ্য আছে মৈথুন, এর মধ্যে কোনো পার্থক্য নেই। একটি পশু তার নখ, দাঁত, নখ ব্যবহার করে আত্মরক্ষা করতে পারে, আমরা গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র কিংবা বোমার সাহায্যে আত্মরক্ষা বা প্রতিরক্ষা করতে পারি। পশুদের নখ বড় থাকে, মানুষের থাকে নাকি? হ্যাঁ, আছে আছে আছে। কারণ কি? আত্মরক্ষার অভাব আমাদের। বলছে যে মানুষের মধ্যে পশুদের নখ থাকে আত্মরক্ষা করার জন্য, কিন্তু মানুষের
কিন্তু মানুষের আত্মরক্ষা করার জন্য কি আছে? গোলা বারুদ, বোম, হ্যাঁ, আর এরা আত্মরক্ষার জন্য ব্যবহার করে, করি না? আমাদের আছে, দেশে আছে গোলা বারুদ, 14 ট্যাঙ্ক আছে না? হ্যাঁ, সেগুলো আমরা ব্যবহার করি। কেন ব্যবহার করি? আত্মরক্ষার জন্য। পশুরা কি ব্যবহার করে? মাথায় কি আছে? গরু কি আছে? সেই কি জন্য? আত্মরক্ষা করার জন্য। তাহলে আমরা আত্মরক্ষা করার জন্য ব্যবস্থা করি, পশুদেরও আত্মরক্ষা করার জন্য ভগবান ব্যবস্থা করে দিয়েছে। আত্মরক্ষার মধ্যে পার্থক্য আছে? আছে? নেই। হরি বল। ফুল দেবে না, দাম বেশি। বলছে যদি মানুষ তার যাবতীয় বৈজ্ঞানিক, দার্শনিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রগতিকে কেবল এই 4টি কার্যকলাপকে অত্যন্ত জাঁকজমক ভাবে সম্পাদন করার পিছনে প্রয়োগ করে, তাহলে সেটা পাশবিক সভ্যতা থেকে আদৌ উন্নত কিছু নয়। বলছে যে বৈজ্ঞানিক, আমরা যে আহার, নিদ্রা, ভয়, মৈথুন আমরা উন্নত ভাবে করি, পশুরা নিম্ন পরিবেশে সেইগুলো পালন করে, কিন্তু উদ্দেশ্যের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা উন্নত লেখাপড়া করি আর উন্নত জীবন, কিন্তু উদ্দেশ্য একই। যে যতই উপরে উঠুক না কেন, তার চোখ থাকে কোথায়? কোথায়? নিচে, ঠিক না? নিচের দিকে। ঠিক তেমনি আমরা পশুদের থেকে মানুষ হয়েছি, কিন্তু আমাদের উদ্দেশ্য তাদের মতোই থেকে গিয়েছে। মেনে নেওয়া যাচ্ছে না? মেনে নেওয়া যায়? হ্যাঁ, জানি না। আহার, নিদ্রা, ভয়, মৈথুন চ। আমরা একটু একটা শ্লোক দেখবো, দেখি কি লিখছে। হ্যাঁ, আহার, নিদ্রা, ভয়, মৈথুন চ সামান্য মে তদ পশু নির্ভরণম ধর্মহি তেষামধিক বিশেষ ধর্মেন হীনা পশু বিষামন। বলছে যে আহার, নিদ্রা, ভয় ও মৈথুন মানুষ ও পশুর সাধারণ বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? সাধারণ। সাধারণ কোনটা? কমন। আমরা বীজগণিত অঙ্ক করেছি, হ্যাঁ, যেটা কমন এটা বাইরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাইরে লিখি, তার ব্র্যাকেট দেওয়া হয়। এটা সাধারণ, মানে সবার মধ্যে আছে। তাহলে এখানে যদি এরকম লেখা হয় আহার, নিদ্রা, ভয়, মৈথুন পশু প্লাস মানুষ ব্র্যাকেটের মধ্যে, তাহলে কি মানুষ এবং পশুর মধ্যে 4টি আছে, ঠিক না? এটা তো কমন হবে। বোঝা যাচ্ছে না? অঙ্ক বোঝা যাচ্ছে না? আছে কমন। আহার, নিদ্রা, ভয়, মৈথুন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট মানুষ কমা পশু ক্লোজ ব্র্যাকেট। তাহলে কি আছে? কমন। আহার, নিদ্রা, ভয়, মৈথুন মানুষ এবং পশুর মধ্যে সাধারণ। আমরা এখানে দেখছি আহার, নিদ্রা, ভয়, মৈথুন মানুষ ও পশুর সাধারণ। 3বার বলেছি। এইটা নিয়ে আলোচনা হচ্ছে বারবার। তাহলে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, আহার, নিদ্রা, ভয়, মৈথুন মানুষ ও পশুর সাধারণ বৈশিষ্ট্য। নোট করুন। মানুষ যখন পরম তত্ত্ব সম্বন্ধে জানতে উদ্যোগী হয়, মানুষ যখন পরম তত্ত্ব সম্বন্ধে জানতে উদ্যোগী হয়, তখনই পশুদের সঙ্গে তাদের পার্থক্য সূচিত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। পার্থক্য এবার পাচ্ছি আমরা। এত সময় পর্যন্ত আমরা পার্থক্য পাইনি, এখন আমরা পার্থক্য পাচ্ছি। কি পার্থক্য? যে বলছে যে যখন মানুষ পরম তত্ত্ব সম্বন্ধে জানতে উদ্যোগী হয়, তখনই পশুদের সঙ্গে তাদের পার্থক্য সূচিত হয়, অন্যথায় তারা পশুদেরই সমতুল্য। বোঝা যাচ্ছে? বোঝা যায়? বলছে
মানুষ যখন পরম তত্ত্ব সম্বন্ধে জানতে উদ্যোগী হয়, তখনই পশুদের সঙ্গে তাদের পার্থক্য নির্ণয় হয়। অন্যথায় তারা মানুষ এবং পশুর মধ্যে কোনো পার্থক্য নেই, সমতুল্য। হরি বল। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে যে হাজার হাজার মানুষের মধ্যে কেবল কদাচিৎ দুই একজন মানুষ এই প্রশ্ন করে, কেন আমাকে এত দুঃখ দুর্দশা ভোগ করতে হচ্ছে। কারা করে? বলছে যে হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ একজন দুইজন মানুষ প্রশ্ন করে, কেন আমি দুঃখ পাচ্ছি। আপনাদের কি তাদের মধ্যে অন্যতম? হাজার হাজার মানুষের মধ্যে আপনারা তাহলে কি অন্যতম? হরিবল। হ্যাঁ, আমরা কি জানতে চাই আমরা কেন দুঃখ পাচ্ছি? আমরা এই জন্য আজকে উপনীত হয়েছি। যখন আমরা দেখলাম মন্দিরের ওখানে একটা ব্যানার, প্রথম প্রশ্ন আমরা কেন দুঃখ পাচ্ছি, তখন মনে হলো মা বাবা তো আমাদেরকে মারে, কিন্তু কেন মারে একটু জেনে আসি, ঠিক না? মানে এই প্রশ্ন যখনই কারোর মনে উদয় হয়, তখন পশু আর মানুষের মধ্যে পার্থক্য সূচিত হয়, ঠিক না? যারা মাতাজি গৃহিণী আছে, তারা অনেক সময় মনে করে শাশুড়ির সাথে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু মাঝে মধ্যে যে ঝামেলা হয়, কিন্তু কেন হয়, এই দুঃখটা কেন? যারা দিদিমা আছে, আমার একটা দিদিমা আছে, দিদিমা মনে করছে যে বৌমা তো ভালো, তো মাঝে মধ্যে আমার সাথে ঝগড়া হয়, কিন্তু আমি তাকে কখনো খারাপ কথা বলে না, কিন্তু কেন হয়, ঠিক না? কোনো বৌমা নেই। আচ্ছা, আমার জীবনটাই তো দুঃখে। হ্যাঁ, কিন্তু এই দুঃখ কেন, সে কথা জানতে এসেছি। এরকম বলা হচ্ছে যে আমরা দুঃখ পাই না এমন কোন স্থান নেই। প্রতি ক্ষেত্রে আমরা দুঃখ পাই, কারণ আমরা পাবো কেন দুঃখ পাই? আমরা কেউই দুঃখ ক্লেশ ভোগ করতে চাই না, তবুও নানা প্রকার দুঃখ কষ্ট আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, ঠিক কিনা? এরকম আমরা পড়াশোনা করতে চাই না, বাবা মা জোর করে স্কুলে ভর্তি করে দেয়, ঠিক না? এরকম আমরা দুঃখ কষ্ট ভোগ করতে চাই না, দুঃখ কষ্ট আমাদের চাপিয়ে দেওয়া হয়, ঠিক না? মা বাবা স্কুলে ভর্তি না করতো, পড়াশোনা করা লাগতো না, এরকম কিছু? হ্যাঁ, কেউ কথা বলে না। এটা বলে মা বাবা আছে এখানে, পরে বাড়ি নিয়ে যে হ্যাঁ মিটিং হবে। এখনো দুঃখ শুরু হয়নি। হ্যাঁ, শুরু হয়েছে। হয়নি? হয়েছে? দুঃখ হয়েছে। যখন রেজাল্ট খারাপ হয় তখন বোঝা যায়। হরে কৃষ্ণ। একটু পরে আরো বলবো। তো বলা হচ্ছে যে আমরা দুঃখ চাই না, তারপরে দুঃখ আসে, কিন্তু কেন? বলা হচ্ছে তবুও বলছে আমরা খুব বেশি শীত চাই না। শীত আছে আজকে? হ্যাঁ, আমার তো নেই শীত। আছে? শীত আছে? হ্যাঁ, শীত আছে? হ্যাঁ, এত শীত চাই না, একটু কম হোক, তারপরে আমার কিছু করার নেই, কিন্তু তাও আসে, সহ্য করতে হয়। আমরা অতিরিক্ত গরম চাই না, যখন গরম চাই না এসি ব্যবহার করি, ঠিক না? আর যাদের এসি নাই সহ্য করি। বলছে যে অতিরিক্ত গরম চাই না, তবু আমরা অসহনীয় গরম সহ্য করতে বাধ্য হয়। ক্ষুধা লেগেছে? সবাইকে ক্ষুধা লেগে গিয়েছে? কয়টা বাজে? ওরে বাবা, 10টা। বাড়িতে তো 8টার মধ্যে খাওয়া দেয়, ঠিক কিনা? 1 ঘন্টা হয়েছে, খেয়াল করবেন এদিকে। 39 মিনিট। 39 আর 20 মিনিট পরে আমরা খাওয়া দাওয়া। হরে কৃষ্ণ। বলছে যে আমরা গরম চাই না অতিরিক্ত, তারপরে গরম আসে। বলা হচ্ছে লাস্টের লাইন, ক্ষুধা তৃষ্ণা জরা কি হবে? এটা ক্ষুধা তো হবে না এখানে, জন্ম মৃত্যু, ক্ষুধা তৃষ্ণা জরা ব্যাধি মৃত্যু এতপি আমরা কেউ চাই না।
ক্ষুধা চায়? চায় না, পাতে খায় নাই, তাই ক্ষুধা লেগে গিয়েছে, ঠিক কি না? তারপরে কি আছে? তৃষ্ণা, পিপাসা, একটা জল লাগবে, এখানে জল পাবো। জরা, ব্যাধি, মৃত্যু, আমরা কেউ চাই না, কিন্তু তাও আসে। আমরা কেউ মরতে চাই? হরি বল। দিদিমা? হরি বল। একজন পেয়েছি আমরা। হ্যাঁ, আর কেউ? কেউ চায়? মরতে চায় না, তারপরেও মরতে চায়। দিদিমা মরতে চায়, তো ডাক্তারের কাছে যায়। হ্যাঁ, দিদিমা মরতে চায় চায়, তাও আবার ডাক্তারের কাছে যায়, তাহলে কি? হ্যাঁ, হরি বল। হ্যাঁ, দিদিমা বলছে আমি মরতে চাই, তাও ডাক্তারের কাছে যায়। হ্যাঁ, মারা যান ডাক্তারের কাছে যায় কেউ? এই, হ্যাঁ, হরি বল। আমরা দেখবো জীবনে প্রকৃত সমস্যা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ঠিক না? ওটা বন্ধ থাকবে। আচ্ছা, কি হচ্ছে? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। জন্ম যদি না হতো, দিদিমা মরতে চাইতো না, ঠিক কি না? হ্যাঁ, তাহলে সমস্যাটাকে জন্ম, আজকে তার জন্মগ্রহণ পারবো না, দেখা যায়। তারপরে একটা কি সমস্যা? মৃত্যু। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবিসম্ভাবী, তাই তো? জন্মটাই সমস্যা, এক নম্বর। তারপরে কি বলছে? জরা, ডাক্তারের কাছে যাচ্ছে না, কারণ কি? এই শরীর পুরাতন হয়ে যাচ্ছে। পুরাতন হয়ে গেলে কি হয়? একটা ফোন, আমরা ব্যবহার করতে করতে যখন পুরাতন হয়ে যায়, হ্যাং করে না? করে? কারোর ফোন আছে হ্যাং করে না? তখন আমরা কি করি? চেঞ্জ করার চেষ্টা করি, কিংবা মোবাইলে ডাক্তার দেখায়, ফাস্ট স্পিডে চলে, ঠিক না? ফ্রি ফায়ার যখন খেলি, যদি হ্যাং হয়ে যা হবে, ফ্রি ফায়ার খেলতে গেলে তখন ওই ফ্যান কি হবে? বাদ, ঠিক না? ঠিক তেমনই জরা হয়ে গিয়েছে। জরা মানে বার্ধক্য, রোগ, ঠিক আছে? সেটা হচ্ছে জরা। জরা এবং ব্যাধি তো আমরা জানি, রোগ, জরা আছে, যা আজকে নতুন ছিল, কালকে পুরানো হয়ে যাবে, সেই পুরানোটা হচ্ছে জরা। তাদের পেরেছি? তাহলে সমস্যা কি? প্রকৃত সমস্যা কি? কয়টি? কয়টি? চারটি। কি কি? চারটে। মুখস্থ হয়ে গেছে? তাহলে সমস্যা এক নম্বর জন্ম। জন্ম যদি না হতো, মৃত্যু হতো না, জরা হতো না, ব্যাধি। তাহলে প্রথমে এক নম্বর সমস্যা আছে জন্ম, ঠিক আছে? জন্ম যদি না হতো, বই পড়া লাগতো না। আমরা আরো দেখবো যে বলছে যে অথচ অবশ্যই দুর্দশা ভোগ থেকে এই জগতের কারোরই নিষ্কৃতি নেই, নিষ্কৃতি নেই। আমরা যেহেতু জন্মগ্রহণ করেছি, এখন যদি চাই মৃত্যুবরণ করতে, সম্ভব? সম্ভব? পারবে? কেউ করতে পারবে? ঠাকুমা মহারাজ জন্য ডাক্তারের কাছে যাচ্ছে, যদি জানতে থাকি, আরে কৃষ্ণ, ঠিক না? হ্যাঁ, সে ঠাকুমা না, আমিও, আপনিও, সবাই, ঠিক আছে? কি জন্য? আমরা দুঃখের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, মরতে চাচ্ছি, কিন্তু তারপরে ডাক্তারের কাছে যাচ্ছে না, ভালো করে মৃত্যু চাচ্ছি, একজন না, না, মরতে আমরা চাই না। তারপরে দেখি আরো কি? এই ভয়ঙ্কর ও অনিবার্য দুঃখ দুর্দশায় পূর্ণ জড় অস্তিত্বে তাই প্রত্যেকেই উদ্বেগ ও উৎকণ্ঠায় পূর্ণ। এসব দুঃখ দুর্দশার কারণ ও জীবনের প্রকৃত গন্তব্য স্থান হচ্ছে অনুসন্ধানের প্রকৃত বিষয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ গীতায় উপদেশ দিয়েছিলেন এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য, এবং অর্জুনকে তার নিজের অবস্থা সম্বন্ধে অবগত করে তাকে সকল দুঃখ দুর্দশা থেকে মুক্ত করার জন্য জ্ঞানের আলোক স্বরূপ অজ্ঞানতা হচ্ছে অন্ধকার, কিন্তু কিভাবে আমরা অর্জন করতে পারি তা প্রকৃত জ্ঞান। হ্যাঁ, কি হচ্ছে?
আমরা তাই এখন যখন গীতা বা কোনো কিছু শুরু করার আগে কি বলি, ও অজ্ঞানাতি মিরন্ধস্য, পড়ি না, ও অজ্ঞানাতি মিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতা, হ্যাঁ, এই অজ্ঞানতা থেকে, অজ্ঞানতা মানে অন্ধকার, জীবনের অন্ধকার, সেই অন্ধকার থেকে আমরা কোথায়, জ্ঞানের আলো, জ্ঞান আমাদের সেই অজ্ঞানতা অন্ধকার থেকে, অন্ধকার দূরীভূত করে জ্ঞানের আলো ফিরিয়ে নিয়ে আসে, ঠিক কি না? তাই তো পড়াশোনা করি নাকি? হ্যাঁ, তাই বলা আছে গুরুদেবের কাছে প্রার্থনা করা হয়, গুরুদেব আমাকে কি করেছে, অজ্ঞানতা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসছে। তাই বলছি, ও অজ্ঞানাতি মিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং তস্मै শ্রী গুরবে নমঃ। তাই তো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এবার অজ্ঞানতার অন্ধকার, অন্ধকার কিন্তু কিভাবে এই জ্ঞান অর্জন করতে পারি? আমরা উপলব্ধি করতে পারি যে মানুষ হওয়ার জন্য কেবল আহার নিদ্রা ভয় মৈথুন আমাদের জীবনের উদ্দেশ্য নয়। মানব জীবনের উদ্দেশ্য কেবল দৈহিক কার্যকলাপ থেকে উচ্চতার, তার থেকে উচ্চতার হচ্ছে পরম সত্য তত্ত্বকে সম্মান দিয়ে জ্ঞান অর্জন করা। তা মানব জীবনের উদ্দেশ্য কি? পরম সত্য। আহার নিদ্রা ভয় মৈথুন কি? পরম সত্যকে জানা, পরম তত্ত্বকে জানা। আমরা যখন পরম তত্ত্বকে জানার জন্য চেষ্টা করি তখন পশুদের থেকে আমাদের পার্থক্য নির্ণয় হয়। পশুদের থেকে আমাদের পার্থক্য নির্ণয় পেয়েছি কি? পেয়েছি? পাইনি। পরম তত্ত্বটা কি সেটা তো বলবেন আগে, তো বুঝবো কি করে, ঠিক তো? হ্যাঁ, পরম তত্ত্ব সেই তত্ত্ব ভগবানকে জানায়, কেন আমি দুঃখ পাচ্ছি, আমি কে, আমি কোথায় ছিলাম, কোথায় আমাকে যেতে হবে। আমি তো প্রত্যেকদিন স্কুলে যাই আর বাড়ি আসি, এটাই কি আমার গন্তব্য? আসলে কি আমার এই দেহটা কি আমার প্রকৃত পরিচয়? এই প্রশ্নগুলো যখন আমাদের হৃদয়ে সূচিত হয় তখন আমরা আমাদের আর পশুদের মধ্যে পার্থক্য পাওয়া যায়। পেয়েছি? পার্থক্য পেয়েছি? আমরা ভগবানকে জানতে চাই? কে কে জানতে চান না, একটা হাত তুলবেন। কে কে জানতে চান না? এই একজন পেয়েছে, জানতে চায় না? এখন হ্যাঁ, জানতে চাই কে কে? হাত তুলি। এই বল, হ্যাঁ, সবাই চাই। হ্যাঁ, সবাই ভগবানকে আমরা জানতে চাই। এটা হচ্ছে পরম সত্য যে ভগবান বলে কেউ আছে। কয় মিনিট? হরে কৃষ্ণ। আমরা বলছে জীবনের প্রকৃত সমস্যা আমরা জেনে গিয়েছি, এখন পরম তত্ত্বকে আমার জানার ইচ্ছা। আর 10 মিনিট পরে আমরা প্রসাদ পাবো, কেউ আড়ামোড়া করবেন না, ঠিক আছে? আমাদের সামনে প্রসাদের ব্যবস্থা আছে। এবার আমরা দেখবো এই ট্রাফিকটা শেষ করে আমরা যাবো। জ্ঞান লাভের 3টি পন্থা। কয়টা? কয়টা? 3টি। মুখস্থ থাকবে পন্থা আর উপায়, ঠিক আছে? মানে পন্থাটা মনে রাখবে, তাহলে বুঝতে পারবে। পরবর্তীতে আরো আছে এরকম। জ্ঞান লাভের 3টি পন্থা, এক আছে প্রত্যক্ষ, 2 আছে অনুমান, 3 আছে শব্দ। ঠিক আছে? ওই বাড়ি কি রেডি? প্রসাদ কি রেডি হয়ে বসে?
হয়ে গেল। তা জ্ঞান লাভের তিনটি পন্থা, একটা হচ্ছে প্রত্যক্ষ মানে সরাসরি, একটা হচ্ছে অনুমান, কত অনুমান করলাম, আর একটা হচ্ছে শব্দ। এই তিনটি আছে পন্থা। কয় মিনিট? 50। তাহলে আমরা দেখব প্রত্যক্ষটা কি, সরাসরি। সরাসরিটা কেমন? হইব হইব। সরাসরিটা কি? সামনাসামনি, এইভাবে আমরা যেভাবে আছি, ঠিক আছে, এটা হচ্ছে সরাসরি। আর অনুমানটা কি? ধারণা দেওয়া। ধারণা করা। যেমন কেউ কালকে বর্ষা হতে পারে, কারা বলে? আবহাওয়া বার্তা, ঠিক না? এত কিছু বলবে, বলার পরে হতে পারে, এরকম কি না? হ্যাঁ, এত কিছু বলবে, বলার পরে হতে পারে, এটা আছে অনুমান, ঠিক না? আমরা যখন একটা কিছু, এই যে জল দিয়েছে আমাকে, এটা তো লেখা আছে 500 মিলি, ঠিক না? এখন আমি যদি এখান থেকে এখন এটা কতটুকু জল আছে, কতটুকু? হ্যাঁ, 450। এটা কি অনুমান? অনুমান নাকি ভেবে দেখেছি? হ্যাঁ, অনুমান কি বোঝাতে পেরেছি আমি? হ্যাঁ, যে আমি জানি না, একটা মন থেকে ধারণা করি, ঠিক আছে? অনুমান। দুইটা পদ্ধতি গেল। আর একটা শব্দ, কোন প্রকার প্রামাণিক কর্তৃপক্ষের নিকট থেকে শ্রবণ করে, তাই না? এখন এটা কেমন? আমরা যখন টিচারদের কাছে পড়াশোনা করি, স্যার কোথা থেকে জেনেছে এটাকে রিসার্চ করি, কি করি? স্যার যেটা বলে সেটা আমরা মেনে নিই, ঠিক না? স্যার কি বলে, এই যে আমি বলছি, কি কথা বলছি, কথা কি? সাউন্ড, শব্দ না? হ্যাঁ, শব্দ কাকে বলে এটা জানা উচিত কি না? হ্যাঁ, এখানে আমরা বাংলা গ্রামারে একটু যাই। পদ, পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ মানে কি? পার্ট অফ স্পিচ মানে কি? শব্দাংশ, তাই তো? হ্যাঁ, পার্ট অফ স্পিচ। সংখ্যা বলতে পারবেন? কেউ বলতে পারবে? পার্ট অফ স্পিচ বলতে, পদ পদ বলতে পারবে? পারবেন না কেউ? কোন ক্লাসে পড়ে? 7-এ। পার্ট অফ স্পিচ নাই, বলতে পারবেন কাকে বলে? বলতে পারবেন? পারবে না। আমি পড়েছি, 6-এ পড়েছি, আমার 6 শেষ হয়ে গেছে আরো 10 বছর 15 বছর আগে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্ট অফ স্পিচ বা শব্দাংশ বলে, ঠিক না? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ, কি শব্দ? অর্থবোধক। যে কোনো শব্দের অর্থ থাকা লাগবে, ঠিক না? হ্যাঁ, অর্থ না থাকলে সেটা শব্দ, সেই শব্দ অপশব্দ, ঠিক আছে? যার অর্থ নেই এটা অপশব্দ, সেটা আবার কাজে লাগবে না। শব্দ হতে হবে কি? অর্থপূর্ণ। এই তো চলে গেল। হ্যাঁ, তাহলে কি শব্দ